হ্যালো গাইস, ফাইনালি ওয়েস্ট বেঙ্গলের 2026-এর ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে। ঠিক, ইলেকশন কমিশনের থেকে 2026-এর ভোটার লিস্ট পাবলিশ হয়ে গেছে। তো তোমরা কিভাবে চেক করবে তোমাদের নাম আছে কি না বাদ গেছে, কিভাবে চেক করবে? তো এই তোমাদের সবকিছু এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা চেক করবে। তো চলো, সবার প্রথমে তোমাকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে, তোমরা ওখানে ক্লিক করে সিধা এই ওয়েবসাইটে আসবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পর তোমরা এখানে দেখবে এসআইআর ড্রাফট রোল 2026, এই অপশনটাতে ক্লিক করবে। ঠিক আছে, এসআইআর ড্রাফট রোল 2026 এই অপশনটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করবে, ক্লিক করার পর আরেকটি নতুন পেজ খুলবে। তো এরকম আরেকটি পেজ খুলবে। তো তোমাদের এখান থেকে তোমাদের চেক করতে হবে। তো চেক করার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট থাকবে, এখানে 2026 এটাও সিলেক্ট থাকবে। ঠিক আছে, এই দুটো অপশন কিছু করতে হবে না। ঠিক আছে, এটাও সিলেক্ট থাকবে, এসআইআর ড্রাফট রোল 2026, এখানেও কিছু করতে হবে না। ঠিক আছে, তোমাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে অ্যাসেম্বলি, এখানে অ্যাসেম্বলিটা চুজ করবে। ঠিক আছে, চুজ করার জন্য এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এখানে তোমার অ্যাসেম্বলিটা এখানে চুজ করবে। চুজ করার পরে এখানে নিচে দেখবে এখানে কতগুলো স্কুলের নাম লেখা রয়েছে। এখানে চেক করবে তোমরা যেই স্কুল বা কলেজে তোমরা ভোট দাও, ঠিক আছে, সেই স্কুলটা এখানে খুঁজবে। ঠিক আছে, যদি এখানে না থাকে তাহলে তোমরা এখানে এই এই অপশনটাতে ক্লিক করবে। ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করলে নেক্সট পেজটা চলে আসবে। ঠিক আছে, নেক্সট পেজটা চলে আসছে। এবার এখানেও যদি না থাকে তবে এরকম ক্লিক করতেই থাকবে, নেক্সট পেজ চলে আসতেই থাকবে। ঠিক আছে, তোমাদের নেক্সট পেজটা আসতেই থাকবে। ঠিক আছে, আর আগের পেজটাতে যদি যেতে চাও তাহলে তোমাকে এইটাতে ক্লিক করতে হবে। এইটাতে তোমাকে ক্লিক করতে হবে আগের পেজটাতে যাওয়ার জন্য। তো আগের পেজটাতে ক্লিক করলে এরকম করে তোমরা খুঁজবে তোমাদের যেই স্কুলে ভোট তোমরা দিয়ে থাকো, বা যেই কলেজে ভোট দিয়ে থাকো, তোমরা যেই জায়গায় তোমরা ভোট অ্যাকচুয়ালি যেই জায়গায় তোমরা ভোট দিয়ে থাকো। ঠিক আছে, তো সেখানকার নামটা খুঁজবে এখানে। কিভাবে তোমরা ডাউনলোড করবে? তো মনে করো তোমরা পেয়ে গেছো। এবার ডাউনলোড করার জন্য এখানে কেএমসি প্রাইমারি স্কুল, ঠিক আছে, মনে করো এটা। তো এটাকে ডাউনলোড করার জন্য এখানে টিক করে দেবে। টিক করার এখানে টিক করে দেবে। টিক করার পর এখানে এই যে ক্যাপচারটা রয়েছে, এখানে ক্যাপচারটা এখানে এই বক্সের মধ্যে ফিল করে দেবে এখানে। ফিল করার পর এখানে ডাউনলোড করার জন্য এই ভোটার লিস্টটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড সিলেক্ট পিডিএফ, ঠিক আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড ক্লিক করার পর যদি ইরর দেখায়, ঠিক আছে, এখানে ক্যাপচারের ভুল রয়েছে তাই জন্য ইরর। ডাউনলোড ক্লিক করার পর যদি ইরর শো হয়, ঠিক আছে, তোমরা আরেকবার ট্রাই করবে। এখানে যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটাকে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, এটাকে ক্লিক করার পর তোমাদের ক্যাপচারটা এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করলে ক্যাপচারটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, চেঞ্জ করার পর এখানে আবার ক্যাপচারটা এন্ট্রি করে, ঠিক আছে, আবার ক্যাপচারটা এখানে টাইপ করার পর এখানে ডাউনলোড অপশনটা ক্লিক করবে আরেকবার। ক্যাপচারটা ফিল করার পর ডাউনলোড সিলেক্ট পিডিএফ এটাকে ক্লিক করবে। ঠিক আছে, পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে এখানে। ঠিক আছে, তো এই প্রসেসে তোমরা ডাউনলোড করতে পারবে। চেক করার জন্য তোমাদের ভোটারের লিস্টে নাম আছে কিনা সেটা চেক করার জন্য তোমাকে এই পিডিএফটা ডাউনলোড করতে হবে। স্কুলে বা সেন্টারে বা কলেজে যেই জায়গায় হোক, তুমি যে জায়গায় ভোট দিয়ে থাকো সেই জায়গা সেখানকার নাম থাকবে এখানে। ওই নামে ওখানে ক্লিক করার পর তোমাকে এরকম একটা লিস্ট ডাউনলোড হবে। তোমরা এরকম স্টেপ ফলো করে এখানে ডাউনলোড করবে। ঠিক আছে, তো সেম প্রসেস ফলো করে তোমরা মোবাইলেও ডাউনলোড করতে পারবে ইজিলি। ঠিক আছে, কম্পিউটার হোক বা মোবাইলে হোক, তোমরা যে কোনো জায়গায় সেম প্রসেসে ডাউনলোড করতে পারবে। যদি তোমাদের ডাউনলোড না হয়, ঠিক আছে, ২-৩ বার ট্রাই করে দেখছো ডাউনলোড হচ্ছে না, ওয়েবসাইটের প্রবলেম, এটা ওয়েবসাইটের প্রবলেম। তো তোমাকে কি করতে হবে, এখানে পেজটাকে রিফ্রেশ করে নিতে হবে। ঠিক আছে, এখানে সাইডে দেখবে এরকম করে, ঠিক আছে, রাউন্ড অ্যারো রয়েছে, তো এইখানে ক্লিক করবে। ঠিক আছে, ট্রাই করবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর পিডিএফটা ওপেন করবে। ঠিক আছে, পিডিএফটা ওপেন করার পর এখানে নির্বাচন তালিকা 2026 S25 পশ্চিমবঙ্গ লেখা থাকবে। ঠিক আছে, তারপরে এখানে সাইডে অংশ নং লেখা থাকবে। তারপরে এখানে বিধানসভার নম্বর আর নাম লেখা থাকবে এখানে। ঠিক আছে, এখানে এই জায়গাটার নাম লেখা থাকবে। সবার প্রথমে এখানে শহর বা গ্রামের নাম লেখা থাকবে, তারপরে থানার নাম লেখা থাকবে। এখানে চেক করে নেবে এখানে তোমাদের অ্যাড্রেসটা ঠিক রয়েছে কিনা। ঠিক আছে, তারপরে তোমরা এখানে নিচে স্ক্রল করবে। এরপরে তোমরা এখানে স্ক্রল করে দেখবে এখানে তোমাদের নামটা এখানে চেক করবে। ঠিক আছে,
যেমন প্রথমে রয়েছে নাম রয়েছে, তোমার নাম থাকবে, তারপরে তোমার পিতার নাম থাকবে, তারপরে বাড়ির নং থাকবে, তারপরে তোমার বয়স থাকবে, ঠিক আছে? আর তার সাইডে এখানে, ঠিক আছে, এখানে তোমার ভোটার আইডি কার্ড নাম্বারটা থাকবে, ঠিক আছে? আর নাম থাকবে, পিতার নাম থাকবে, বাড়ির নাম্বার থাকবে, আর তোমার কত বয়স, তুমি পুরুষ না মহিলা সেটা লিঙ্গ থাকবে এখানে লেখা, ঠিক আছে? এরকম করে চেক করবে তোমার এখানে, তোমরা এখানে এটা পিডিএফটা ডাউনলোড করার পর এখানে চেক করবে, ঠিক আছে? পুরোটাই চেক করবে, দেখবে তোমার নাম রয়েছে কিনা, করে ভালোভাবে চেক করে নেবে। যদি না থাকে, তোমরা যদি ভালোভাবে চেক করার পরে নামটা না পাও, তাহলে তোমরা এখানে রয়েছে এই থ্রি ডটটাতে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে নিচে এখানে দেখবে লেখা রয়েছে ফাইন্ড অ্যান্ড এডিট, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তার সাইডে ফাইন্ড লেখা থাকবে, ঠিক আছে? ফাইন্ডটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি এখানে তোমার এখানে ভোটার আইডি নাম্বারটা এখানে সার্চ করে দেবে। ভোটার আইডি নাম্বারটা এখানে লিখে দেবে। লেখার পর এন্টার করবে বা সার্চ করে দেবে। এন্টার করার পর সার্চ করার পর এখানে দেখবে হাইলাইট হয়ে গেছে নাম্বারটা, ঠিক আছে? নাম্বারটা হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? যদি তোমার নাম্বারটা হাইলাইট হয়ে থাকে তাহলে তোমার নামটা আসে, ঠিক আছে? তাহলে তারপর তোমার এখানে নামটা চেক করবে, তোমার বাবার নামটা চেক করবে। যদি সবকিছু ঠিক আছে তাহলে অবশ্যই তোমার নামটা রয়েছে। তো এরকম করে সোজাভাবে চেক করবে, ঠিক আছে? তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।